এটা আমাদের পিক বেস্ট, রাইট? অ্যাডোবি স্টকটা ওপেন করি। হ্যাঁ, ওকে, আমরা ইমেজ জেনারেট করবো, রাইট? ওকে, চলেন আমরা ইমেজটা জেনারেট করি। আমরা ইমেজ জেনারেট করবো ডে দিয়ে। হ্যাঁ, ডে দিয়ে। ওকে, ডেটা কোথায়? এই যে হলিডে। এখন মার্চ মাস না, মার্চ তো আমরা শেষ করছি, এপ্রিল থেকে শুরু করব। আচ্ছা, এপ্রিল ফুল ডে। আচ্ছা, ওকে ফাইন, এপ্রিল ফুল ডে, হাই 5 ডে, গুড ফ্রাইডে, এক্সট্রা সানডে। ওকে, এপ্রিল ফুল ডে নিয়ে আমরা একটু কাজ করি। কপি করলাম, চলে যায় চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি, দ্যাটস ওকে। ওকে, হাই, আই ওয়ান্ট জেনারেট। আমি যেভাবে লিখে দিচ্ছি এখানে ভালো করে দেখবেন, এইভাবেই লিখবেন। আমি যদি দেখি বাংলা ইউজ করতেছেন, জীবন বাংলা বানায় দেবো। ফ্রম হেয়ার টুলস, ওকে, থ্যাংক ইউ। আমি জেনারেট করতে চাচ্ছি। ওফ, মাই গড, ও কীভাবে বুঝলো এপ্রিল ফুল নিয়ে কথা বলতে চাচ্ছি? আচ্ছা ফাইন, আমি এটা নিয়ে কাজ করছি, যার কারণে ওইটা বুঝে ফেলছে আর কি। হ্যাঁ, ওটা আপনাদের এটা দিবে না, আপনাদের এই লাইনটা দিবে না, আপনাদের এই লাইনটা পর্যন্ত দিবে। হ্যাঁ, ওকে, সো ইয়া, এপ্রিল ফুল ডে থিম। ওকে, এপ্রিল ফুল ডে থিম, কপি পেস্ট। এপ্রিল ফুল ডে, রাইটস, এপ্রিল ফুল ডে। Nice, do want something funny or nice. I need prompt. Okay, just I need prompt. That's fine, that's okay, thank you. Okay, পিক লুমিনে চলে যাব। আজকে আপনাদের আর একটা এআই দিব। হ্যাঁ, ডিপ এআইটা দিব, ওটা অনেক বেস্ট, খুবই বেস্ট। চলেন পিক লুমিনে যাব, ডিপ এআইতেও যাব, এটা নিয়ে একবারে কথাবার্তা বলে দিব। ডিপ এআই, রাইট? আপনি অনেক মজার মজার এআই দেবো। হ্যাঁ, জামা চেঞ্জ করা যাবে, একটা জায়গায় দাঁড়ায় 10টা জামা দিয়ে আপনারা ছবি করতে পারবেন। ওকে, কোথায় গেল এত এআই ভিতরে? এই যে ডিপিআই। ওকে, পিকলুমেন। র্যাফেল অনেক সময় নিচ্ছে, যার কারণে আমরা ডিপিআই দিয়েও কাজ করব। এটা আমি লিঙ্কটা দিয়ে দিই। That's a good. ওকে, আমি একটু পেস্ট করে দিই। আচ্ছা, এইটা না, সরি, এইটা আমার প্রম্পট। ওকে, কপি পেস্ট 16:9, রাইট? ওকে, দেন ডান। আচ্ছা, এপ্রিল ফুল ডে, লিখ মি। ওকে, থ্যাংক ইউ, নিলাম। দেন আমি ওকে বলি যে এটা টাইপোগ্রাফি দিচ্ছে না। ওকে, টাইপোগ্রাফি, নট টাইপোগ্রাফি। গেট মি মোর প্রম্পট, নট টাইপোগ্রাফি, নট টাইপোগ্রাফি। ওকে, মানে জাস্ট বলে দিলাম টাইপোগ্রাফি বাদে আর যা কিছু দাও। ওকে, উইদাউট টাইপোগ্রাফি, উইদাউট টাইপোগ্রাফি। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমি এটা কপি করি, ডিপিআইতে চলে যাই। আচ্ছা, ডিপিআইটা আমি প্রথম থেকে দেখাই, এখান থেকে দেখাই। হ্যাঁ, কী করবেন আপনারা, লিঙ্কটা পেস্ট করবেন, এইভাবে কপি পেস্ট করবেন। আচ্ছা, এটা লগ আউট আছে না, লগ আউট করে দিই একটু। আচ্ছা, এরকম ঢুকবেন। হ্যাঁ, দেখেন একটা মাছ দৌড়াদৌড়ি করবে, ঠিক আছে? এইটা দিয়ে কিন্তু, এটা কিন্তু একটা চ্যাটবট। ওকে, ডিপ এআই, ডিপসিকের একটা ভার্সন ডিপ এআই, এটা দিয়ে ইমেজ জেনারেট করা যায়। ওকে, সো আমরা এটা দিয়ে কি করব, এটা লগ ইন করবো। এই যে লগ ইন আছে না, যে লগ ইন অপশন পাবেন, আদারওয়াইজ এখানে একটা অপশন পাবেন, এই যে লগ ইন। হ্যাঁ, এই লগ ইন করবেন। এটা কি করেন, কন্টিনিউ উইথ গুগল দিবেন। সাইন আপ আছে, লগ ইন আছে, যেটাই দিন না কেন, কন্টিনিউ উইথ গুগল, রাইট? ওকে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, লগ ইন হয়ে গেছে।
জাস্ট লগ ইন হয়ে গেছে, দেখছেন এই যে লগ ইন হয়ে গেছে। আচ্ছা এখানে ইমেজ আছে, ভিডিও আছে, মিউজিক আছে, এখানে দেখেন এআই ইমেজ জেনারেটর আছে, এআই ভিডিও আছে, আমরা এআই ইমেজ জেনারেটরে যাব। ওকে, এই যে চলে আসছে না, রাইট? ওকে, আমি এই যে এখানে প্রম্পট, এইখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এটা এইচডি দিয়ে দিব, স্পিড না কোয়ালিটি দিয়ে দিব। এইখানে স্টাইল নট চুজ করার কোনো দরকার নাই, আমরা এটাকে শেপ দিয়ে দিব, এই শেপটা দিয়ে দেবো, রাইট? ওকে, এটাকে আমি একটু পেস্ট করি, সরি, এইটা আমি নিয়ে আসি, গুড। ওকে ওকে, আমি পেস্ট করলাম, জাস্ট আমি হোয়াইট শেপ দিয়ে দিলাম, প্রথমটা হচ্ছে হোয়াইট শেপ। ওকে, তো দেন উই ক্যান জেনারেট দিস ইমেজ। ওকে, জেনারেট, দেখেন এটা অনেক ফাস্ট, আনলিমিটেড, যত ইচ্ছা ছবি জেনারেট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমি আপনাদের প্রিমিয়াম দেওয়া না দেওয়া সমান কথা, বুঝছেন? যেগুলো দিচ্ছি এগুলো একদম ফ্রি, ইচ্ছা মতন করতে পারবেন। আচ্ছা, এপ্রিল ফুল দিতেও কি দিছে দেখি। আচ্ছা, এইখান থেকে একটু দেখে আসি এখানে কি দিয়ে দিছে। ওকে, এইখানে আর একটা প্রম্পট দেখি। আচ্ছা, ওকে, আচ্ছা, ভালো ইমেজ দিছে, কিন্তু ইমেজগুলো কিন্তু চরম লেভেলে ইমেজ, দেখছেন? ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যেটা বলে। আচ্ছা, এইটা দিছে আরেকটা। ওকে, আমি এইটা একটু ডাউনলোড কোথা থেকে দেবেন, এই দেখেন ডাউনলোড অপশন, সিলেক্ট ইমেজ অপশনের পাশে এই যে ডাউনলোড, দেন এই যে এখান থেকে ডাউনলোড হবে। ওকে, হাউ ডাউনলোড, আচ্ছা একটু সময় নেবে। সম্ভবত ডাউনলোড ডান। আচ্ছা, আমি একটু দেখি ডাউনলোড হয়েছে কিনা। না, ডাউনলোড হয়নি। ওকে, আচ্ছা, এইটা তো এখান থেকে আমরা ডাউনলোড দিতে পারি। দেন আচ্ছা, এইটা, আচ্ছা এইটা ডাউনলোড দিই। আচ্ছা, আরেকটা জেনারেট করি, দেন ডাউনলোড দিই। ওকে, আচ্ছা মেবি এইখান থেকে ডাউনলোড হচ্ছে না, অসুবিধা নেই, আমি এইখান থেকে দেখি। এই যে ইমেজে যাবেন, এআই ইমেজ জেনারেট বা ইমেজ, এখানে চলেন, প্রম্পটটা এখানে পেস্ট করি, ক্রিয়েট ইমেজ দিই, দেন এই যে চলে আসছে। আচ্ছা, শেপটা সিলেক্ট করা হয়েছিল না। ওকে, আর একবার জেনারেট করতে হবে, আমি বুঝছি। আচ্ছা, ওকে, ওকে, ইমেজটা রেডি, দেন ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড কেন হচ্ছে না আমি বুঝতেছি না। এখানে অনেক স্টাইল আছে, স্টাইল দোকানে কোনো স্টাইল আমরা চয়েস করব না, হ্যাঁ। শেপ জেনারেট, আচ্ছা আমি কেটে দেখতে আরেকবার দেখি, মেবি সার্ভার কোনো প্রবলেম করতেছে, আর ইহার কোনো কারণ নাই। ওকে, পেস্ট জেনারেট, এই যে ইমেজগুলো আমি জেনারেট করছি, দেখেন কালকে সব ইমেজ যেখান থেকে জেনারেট করছি সবগুলো হচ্ছে এখানে। এখানে স্টোরি থাকবে, হিস্টোরি হচ্ছে এইগুলো, এই যে নিচে স্টোরিটা পাবেন। আচ্ছা,
ডাউনলোড যেতে হচ্ছে না, প্রবলেম নাই। আপনার এই যে ডাউনলোড যে চিহ্নটা এইখান থেকে ডাউনলোড করবেন। ওকে, ডাউনলোড হবে, প্রেশার নাই। ওকে, চলেন আমরা এইটা ডাউনলোড করলাম না, এটা ডাউনলোড হয়েছে না? হ্যাঁ হয়েছে। ওকে, আচ্ছা এই যে ডাউনলোড হয়েছে, হ্যাঁ তখন হয়তো আমরা বুঝতে পারিনি। এই যে ডাউনলোড হয়েছে, এই যে জেপিজি এই ভার্সনটা আছে, জেপিজি ভার্সনের সেভ হবে এটা। হ্যাঁ এই দেখেন এই ইমেজটা ডাউনলোড হয়েছে, এই যে ওই যে যখন এই ডিপিআই দিয়ে করছিলাম, এই যে সেই ইমেজ। ঠিক আছে, দেন এইটা হচ্ছে পিক্লুমেনের। ওকে, থ্যাংক ইউ। চলেন এখন যেটা করব, এইটাকে মনে করেন আরও এবার হচ্ছে আপনাদের থেকে যেই প্রম্পটগুলো আপনারা মেক করছেন, ছবিগুলো মেক করছেন না, যে ওইটা দিয়ে প্যারা নেওয়ার কিছু না, ওইটা আপনাদের দেখায় দিব। আচ্ছা এইটা তো গেল। আচ্ছা এইটাই জানেন, এই পিকলুমনে একটা বিশাল স্পেশালিটি আছে। কি স্পেশালিটি? এই ছবিটার উপরে যে থ্রি ডট না, এই থ্রি ডটে ক্লিক করেন, ক্লিক করে ডিসক্রাইবে ক্লিক করেন, দেখানো একটা টাইটেল মেক করে দিচ্ছে। জাস্ট এই আবার এই ডিসক্রাইবে ক্লিক করেন। এত সময় আমাদের নাই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আর কি। দেখেন টাইটেল দিয়ে দিছে, মানে ডেসক্রিপ্ট করে দিচ্ছে। এত বড় কিন্তু টাইটেল আমরা দিতে পারতেছি। ওকে, ছবিটার ডেসক্রিপশন কিন্তু এটা। ওকে, এটা কিন্তু একটা অনেক হিউজ একটা বিষয়। ইভেন আপনি চাইলে যে কোনো ছবি এখানে নিতে পারবেন। চলে যান, যদি আমি একটু ডাউনলোডে যাই, ইভেন আমি যদি এই ছবিটা আনি, এনে ছেড়ে দিই, ডেসক্রাইব, দেখেন এটা কিন্তু একটা জাস্ট লাইক টাইটেল মতন দিয়ে দিছে। এটা আমরা অ্যাডোবি স্টকে দিতে পারবো। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা জাস্ট আপনাদের দেখানো ছিল, ওটা দেখালাম আর কি, প্যারা নিয়ে কিছু নাই। ওকে, থ্যাংক ইউ। চলেন এখন আমরা কি করব না, দুইটা ছবি আমি কন্ট্রোল এক্স দিয়ে কপি করব। এটা কি এপ্রিল মাস না? এরকম একটা ফোল্ডার মেক করব। ভালো করে খেয়াল করেন কিন্তু, এপ্রিল মাস নিয়ে কাজ করতেছি, এপ্রিল একটা ফোল্ডার হবে, এই যে এপ্রিল গেল। ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু চেক করবো কে কে ফোল্ডার করছেন না করছেন। এপ্রিল একটা ফোল্ডার হবে, কি ফোল্ডার গেছে? এপ্রিল ফুল ডে। এবার কি এপ্রিল ফুল ডে ইভেন্ট নেম, প্রথমে মান্থ নিয়ে ফোল্ডার, 12 মাসের 12টা ফোল্ডার। নোট ইট, 12 মাসে 12টা ফোল্ডার, 12 ফোল্ডারের ভিতরে যতগুলো ইভেন্ট আছে ইভেন্ট নিয়ে ফোল্ডার হবে। আচ্ছা, এপ্রিল ফুল ডে, রাইট, এপ্রিল ফুল ডে। ওকে, থ্যাংক ইউ। এই যে আমি এখানে 8টা ফোল্ডার, দেন ওকে, এটা পেস্ট, এপ্রিল ফুল ডে এখানে লিখে দিবেন। হ্যাঁ, দেন ওকে, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। এখন একটা প্রবলেম আছে, আচ্ছা নিয়ে আসি, আমি পেস্ট করে এখানে আসলাম। এখন একটা প্রবলেমটা কি? এইটা হচ্ছে পিএনজি ফরম্যাটে, এইটা আছে জেপিজি ফরম্যাটে। এখন আপ স্কেল করতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের যেটা বলবো, আপনি যদি কোনো ডে শুরু করেন যে এআই টুল দিয়ে, ওই এআই টুল দিয়ে ওই ডেটা শেষ করবেন, নয় কিন্তু আপ স্কেলে ঝামেলা হয়ে যাবে। কেন ঝামেলা হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আপ স্কেলে আসি, আপনাদের এই আপ স্কেলটা না, ওকে দেখেন এইটা দিছি আপনাদের। এই যে সিলেক্ট ইমেজ আছে, আপ স্কেল লাইটে চলে যাবেন, স্টেপ 2 তে যাবেন, স্টেপ 2 তে আপ স্কেল লাইট। ওকে, আমি কিন্তু চেক করব একটু পরেই। এই যে আপ স্কেল লাইট সিলেক্ট করে দিয়েছি, 5x থাকবে, এই যে ইমেজ স্কেল 5 স্কেল থাকবে। সিটিং এ চলে যাব, আমি পিএনজি সিলেক্ট করা আছে কারণ আমার ফরম্যাট পিএনজি ফরম্যাট দেশ। ওকে, আমি এই যে ব্যাস আপ স্কেলটা না, এটা অন করে দেবো। এটা এদিকে ছিল, এটা অন করে দিলাম। ওকে, সিলেক্ট ফোল্ডার, কারণ আমি ফোল্ডার ধরে করবো, একটা একটা করে সময় নেই আমার, তো ঝামেলা করা যাবে না। সিলেক্ট ফোল্ডার, ফোল্ডারটা কোথায় আছে আমি চলে যাই, আমার ফোল্ডার আছে এআই, দেন কি ফোল্ডার এপ্রিল, কই এই যে কোথায় এপ্রিল ফোল্ডে কোথায়, আচ্ছা এপ্রিল নিয়ে কোথায় আছে, এই যে এপ্রিল, দেখছেন এই যে এপ্রিল, এপ্রিল ফুল ডে, এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট ফোল্ডার করে দিলাম, দেন আপ স্কেল। এবার দেখেন প্রবলেমটা কোথায় হচ্ছে, একটা হয়ে গেছে না?
ওকে আচ্ছা না না প্রবলেম তো হয়নি, যে প্রবলেমটা হওয়ার কথা ছিল। তারপর একটু দেখি আমি, হ্যাঁ প্রবলেমটা হয়নি। আচ্ছা তাহলে এটা নিউ ভার্সনে মনে হয়, আচ্ছা একটু চেক করি। আচ্ছা আমারটাই তো হলো, তারপরে আমি আপনাদের নিয়ে সন্দেহ থাকবো, আপনাদের সবারটা দেখবো, দেখে তারপরে বুঝবো যে কি অবস্থা। কারণ এরকম হওয়ার কোনো কথাই নেই। কারণ পিএনজি দিয়ে জেপিজি আপ স্কেল করলে সেটা কখনোই সুইটেবল হয় না। যেমন এটা 4660 দিছে 2240 দেখছেন, আর এটা দিছে 6000, একটু ডিফারেন্স অবশ্যই আছে। 1300 832, ওকে আচ্ছা প্রবলেম নাই। এটা 22 মেগা, এটা 8 মেগাবাইট। আচ্ছা অসুবিধা নেই, যদি এরকম দেয় তো আলহামদুলিল্লাহ, তাহলে তো কোনো কথাই নাই, তাহলে ইচ্ছা মতন করা যাচ্ছে, দিলে তো ভালো। আচ্ছা এটা আমি ডিলিট করে দিলাম, রাইট? এখন এটা আমরা আপলোড করব, চলেন এই যে চলে যাব পিক বেস্টে, এরকম আসলাম, রাইট? পিক বেস্টে এরকম আসলাম। আমরা কি আপলোড করব? এআই ফাইল আপলোড করব। কি ফাইল? এআই ফাইল। এআই ফাইলটা কোথায় আছে চলে যায়, চলেন এইখানে আসবো, এই যে আসবো ও যে দিস পিসির ভিতরে, এই যে এপ্রিল, এই যে এপ্রিল ফুল ডে, এই যে আপস্কেল ইমেজ, এই ধরবো সব কয়টা ধরে ওপেন। এখন আসেন আমি টাইটেলটা কেমনে পাবো ভাই? আমি তো টাইটেলের প্রবলেম এখন, এতগুলো টাইটেল কেমনে ম্যানেজ করব, কিভাবে কি ম্যানেজ করব, কোনো প্যারা নেই। আচ্ছা দেখেন একটু ঝামেলা করবো এখন। ওকে হ্যাঁ, যে আমি জানতাম এই প্রবলেমটা ক্রিয়েট হবে। আচ্ছা আসতে লাগুক, কোনো প্যারা নেই। আমরা চ্যাট জিপিটিতে চলে যাবো, সোজা চ্যাট জিপিটি। ওকে বলবো কি, রাইট এসইও ফ্রেন্ডলি। এইটা আমি করতেছি নেক্সট ডে এর জন্য, কিন্তু আপনারা যে প্রম্পটগুলো রেডি করেছেন, যেগুলো দিয়ে আপনারা ইমেজ মেক করেছেন, সেগুলো আপনি টাইটেল হিসেবে দেবেন, ওইগুলো আপনারা কিওয়ার্ড হিসেবে নেবেন ওইখান থেকে। হ্যাঁ, যে আমি যেগুলো করছি সেগুলো নেক্সট ডে এর জন্য, নেক্সট ডে এর জন্য, নট টুডে, ইটস নেক্সট ডে। ওকে ওকে এসও ফ্রেন্ডলি টাইটেল অ্যান্ড কিওয়ার্ডস। আচ্ছা টাইটেল, কিওয়ার্ড লাগবে না। টাইটেল অ্যাবাউট এপ্রিল, সরি এপ্রিল ফুল ডে, নো পাংচুয়েশন, নো পাংচুয়েশন, ওকে নো পাংচুয়েশন। আচ্ছা একটু ছোট দিছে, তারপরে ব্যাপার না, অসুবিধা নাই। গেট মোর দিক। আচ্ছা আমি এটা কপি করলাম। এবার আমি কি করব, আমার কিওয়ার্ড লাগবে, রাইট? এই আইএম স্ট্রোকারে চলে আসবো, ঠিক আছে? আমি আপনাদের দিয়ে দিচ্ছি কিওয়ার্ড টুলটা, দুটো আমি আপনাদের দিয়ে দিলাম, এই যে ওকে। আইএম স্ট্রোকারে এসে জাস্ট এই যে সার্চ বাটন না, এখানে লিখবো জাস্ট এপ্রিল ফুল ডে। লিখে ইন্টার চাপ দিলাম, লিখে ইন্টারে চাপ দিলাম, ওকে। দেন এখান থেকে আচ্ছা ফাইন, এটা থাকতে লাগুক। ওকে আসো বাবা, লাভ পিকটা ওপেন করি একবারে। ওকে পিক বেসটা ওপেন করি এখান থেকে। একটু আসতে দেন, হ্যাঁ যার যার ছবি আলাদা করা নেই, এই মুহূর্তে আলাদা করেন। এই যে এটার আমি বারবার বলছিলাম, এটার জন্য আলাদা ফোল্ডার হবে, ভিডিওতে দেওয়া আছে, আমি প্রমাণ সহ দেখাবো।
এইটার জন্য আলাদা ফোল্ডার হবে, এইটার জন্য আলাদা ফোল্ডার হবে, এইটার জন্য আলাদা ফোল্ডার হবে, এইটার জন্য আলাদা ফোল্ডার হবে। আমি কিন্তু বারবার ভিডিওতে দেখাইছি, এই যদি আমি দেখি এক জায়গা হইছে, তার একদিন কি আমার যে কদিন লাগে, বিরক্তি ধরে যাচ্ছে। What the hell? ওকে, সো একই ইমেজ তো দিব। আচ্ছা, অ্যাডোবে স্টকে আসলাম। হ্যাঁ, অ্যাডোবে স্টকে আপলোড ফাইল কোথায়? আপলোড ফাইলে। ওকে, আপলোড ফাইলে আসার পরে আমরা কি করব, ফাইল দুটো এই আপলোডে যে আনতে পারবো, আপলোড যে ব্রাউজ করতে পারবো, এই যে দুটো। আদারওয়াইজ সহজ একটা বুদ্ধি আছে, যেটা যদি পারেন তো আলহামদুলিল্লাহ, এই ছবিটা ধরবেন, তার আগে যেন এরকম থাকে। হ্যাঁ, মানে অ্যাডোবে স্টকটা যেন আপনার এরকম ওপেন থাকে, অ্যাডোবে স্টক যেন ওপেন থাকে। লিসেন কেয়ারফুলি মাই লেকচার, আপনাদের অ্যাডোবে স্টক যেন এরকম ওপেন থাকে। আপনি এইভাবে আপলোড করতে পারবেন, এইভাবে আপলোড করতে পারবেন, আইদার আপনি ড্রপ অ্যান্ড ড্র্যাগ করতে পারবেন। আমি আপনাদের দেখাই, এইখানে ব্রাউজ, আপনি যেখানে ছবি সেখানে চলে যাবেন, সিলেক্ট করলেন, ওপেন করে দিলেন, দ্যাটস ওকে। আর ইউ ক্যান অলসো আপলোড দিস ফাইল ইন সেম আদার্স ওয়ে। আপনি ধরেন, সিলেক্ট করেন, টান দিয়ে নিয়ে আসেন, ড্র্যাগ করেন, অ্যান্ড ইউ ড্রপ করেন এখানে। হ্যাঁ, দেখেন এই যে হচ্ছে। সো দুটো ফাইল হয়ে গেছে, যেহেতু আমরা একটা ডিলিট দিব অবশ্যই। সো এইভাবে আপনি দুই পদ্ধতিতে এখানে আনতে পারেন। ওকে, ধরেন এটাও ধরি, সিলেক্ট করলাম, ডিলিট করে দিই। এইখানে এনে আপনি হাজার হাজার ইমেজ রাখতে পারেন, এইখানে এনে আপনি হাজার হাজার ইমেজ রেখে দিতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম ফেলানো থাকবে। ঠিক আছে, আচ্ছা আপলোডে চলেন। কি করব, ছবিটা সিলেক্ট থাকবে। আমি টাইটেলটা নিয়ে আসি, এই যে আমার টাইটেল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সরি ফর ইন্টারাপশন, একটা ওকে। সো এটা সিলেক্ট করলাম, এই যে টাইটেলটা দিলাম। তার আগে একটা সহজ উপায় আছে, দেখেন। আমি আপনাদের কি বলছিলাম, এই যে জেনারেটিভ এআই টুল, এটা ক্লিক করতে হবে, দেন এইটা ক্লিক করতে হবে, দুটো টেক্সট ক্লিক করতে হবে বলছিলাম না? এইটা একটা পদ্ধতি আছে, এই দেখেন, এখানে ক্লিক করলে অটো কিছু দিয়ে দিচ্ছে না, অটো টাইটেল। আমি এইটা নিব, আমি দুইটাই নিব। এইটা নিলাম, দেন আমি যে টাইটেলটা এইখান থেকে পাইছি, রাইট, যে টাইটেলটা এইখান থেকে পাইছি, আমি এইটাও নিব। ওকে, দুইটা নিয়ে আমি মেক করব, এইখানে রাখলাম। এটা লাস্টে না, এটা ফার্স্টে দিব। আমি যে টাইটেলটা আনবো, এটা ফার্স্টে দিব। দেখেন আমার টাইটেলটা বড় হয়ে গেছে না? আমার টাইটেলটা বড় হয়েছে না? দেন ওকে ফাইন, থ্যাংক ইউ। আমি অ্যাড অল করে দিলাম, এই যে কিওয়ার্ডগুলো এখানে পাইছি, এখানে অ্যাড অল করে দিলাম। ওকে, দেন আমি কমা দিলাম, কমা দিয়ে আমি এখান থেকে কিছু কিওয়ার্ড নেব। কীভাবে কীভাবে দেখেন, অনেক ছবি আছে এখানে, এখানে অনেক ছবি আছে, রাইট। আমি একটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম, আর দরকার নাই। এই যে 24 আর 10, 24 আর 10, 24টা সিলেক্ট করলে সব কটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এখানে কপি টু ক্লিপবোর্ড, কপি টু ক্লিপবোর্ড, দ্যাটস ওকে, থ্যাংক ইউ। আমি এখানে এসে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, বা রাইট সাইডে ক্লিক করে পেস্ট। আপনারা একটু শর্টকাট শেখেন কাইন্ডলি প্লিজ, এক হাত দিয়ে ইউজ করা শেখেন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কি দিয়ে পেস্ট, কন্ট্রোল ভি। ওকে, এখন দেখেন এখানে 0 হয়ে গেছে না? 0 হয়ে গেছে। দেখেন আমার এখানে সবুজ চিহ্ন চলে আসছে, দ্যাটস মিন আপলোডের প্রসেস। যেহেতু আমার এখানে একটু সেভ করি, আপনারা একটা কাজ করতে হবে। দেখেন, আপনারা মনে করেন যে আপলোড দেওয়া যাচ্ছে না, ইন রিভিউতে একদম ফুল ফিল আপ, কী করবেন, জাস্ট সেভ করে দেন। দেখেন সেভ ওয়ার্ক আছে না, এই যে সেভ ওয়ার্ক করে দেন, সেভ হয়ে গেছে না? আপনি যদি এটা যখনই মাত্র এখানে অ্যাপ্রুভ করে দিবে, আমার অলওয়েজ এখানে 501টা থাকে। হ্যাঁ, যখনই মাত্র আপনাকে এটা এখানে অ্যাপ্রুভ করা শুরু করবে, দেন আপনি এইখানে আবার সাথে সাথে দেখবেন যে এখানে এই যে সাবমিট টু ফাইল দেখাচ্ছে না? আমরা যখনই ওইখান থেকে নিয়ে নেবে, দেখেন এটাও সবুজ, এটাও সবুজ। আজকে ওই বিকেলে একটা ইউআই ল্যাবে ক্লাস নিছি, তখন হচ্ছে এইটা করা লাগছিল। তো দেন এইটাও সবুজ, এইটাও সবুজ। সো এইখান থেকে আপলোড করে দিবেন, এই যে সাবমিট ফাইল দিলে সব একবারে চলে যাবে। এটা কিন্তু খুব সুন্দর, জাস্ট আপনি সবগুলো করেন এরকম করে 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 করে, হ্যাঁ, এরকম করে করে, এরকম করে করে জাস্ট সেভ ওয়ার্ক দিয়ে রাখেন, দ্যাটস ফাইন। ওকে, থ্যাংক ইউ, এইখানে আপলোড দিয়ে দেন, হয়ে গেল। যখনই আপনার কাজগুলো এগোনো থাকলো, বসে থাকা যাবে না ভাই, বসে থাকার দিন নেই। হ্যাঁ, এগোতে হবে, এগোতে প্রচুর এগোতে হবে। ওকে, আমি একটু দেখি এই বাবা ঠিক হয়েছে কিনা।
আচ্ছা এইটাই আসি, আপলোড ওয়ার্ক আমি আপলোড থেকে এইখানে যাব, দেন এখান থেকে আপলোড ওয়ার্কে যাব। ওকে, আপলোড ওয়ার্কের দিয়ে আমরা কি নিয়ে কাজ করি, আমাদের কাজ হচ্ছে ফটো নিয়ে, আমাদের এই সব নিয়ে কোনো কাজ নাই, এইসব নিয়ে কোনো কাজ নাই, আমরা যদি কাজ আছে শুধু এই ফটো নিয়ে, কি নিয়ে, ফটো নিয়ে, আপলোড ক্যাটাগরি। ওকে ফাইন, এখানে কি করব, ড্রপ ইওর ফাইলস হেয়ার টু আপলোড, ড্রপ ইওর ফাইলস, আপনি এখানে সেম পদ্ধতিতে দিতে পারবেন, টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে ছেড়ে দিতে পারেন, আদার্স আচ্ছা হবে না মনে হয়। ওকে ফাইন, হওয়ার দরকার নেই, আমি এখানে একটা ক্লিক করবো, এই যে দেখেন এই যে হলুদ ফোল্ডারটা ক্লিক করব, ক্লিক করলে এই দেখেন এই চলে আসছে না, বা আমার যেখানে থাকুক আমি সেখানে চলে যাব, দেখি কোথায় আছে একটু দেখি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, এই যে এপ্রিল ফোল্ডে এই ছবি, এই দুটো সিলেক্ট করলাম, ওপেন করে দিলাম। এখানে আপলোড 100% হবে, এইখানেও 100% হবে। হ্যাঁ, আপলোড সাকসেসফুল। ওকে, এখন একটা কথা আছে, যদি কন্টিনিউ আপলোড দেন তাহলে আবার আপলোড করতে হবে, আমি তো কন্টিনিউ আপলোড দিব না, আমার আপলোড কমপ্লিট, আর ছবি নাই, আপলোড কমপ্লিট দিয়ে দিব। আচ্ছা, দেন এখানে কি করবেন, এই যে ক্যাটাগরি, এখানে ইংলিশ দেওয়াই থাকবে, এখানে ফটো দেওয়াই থাকবে, আদার্স কোনো কিছু সিলেক্ট করতে পারবেন না। সেকেন্ড ক্যাটাগরি দেবেন ব্যাকগ্রাউন্ড, বা আপনি দিতে পারেন কোনো হলিডেতে, যা আপনি মন চায় সেটা দিলেন, হ্যাঁ ব্যাপার না, ব্যাকগ্রাউন্ড আমি দিলাম। ওকে, দেন আমি টাইটেলটা নিব, এই যে টাইটেল আমার, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, এইখানে 300 দিব, এইখানে হচ্ছে অথরাইজ ফর পোর্ট্রেট রাইজ, এটা দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিতে হবে। এখন কিওয়ার্ডটা কি দেবো, এখান থেকে কিওয়ার্ডটা কপি করে নিয়ে আসবো, একই জিনিস, পেস্ট, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, ইন্টার চাপ দিতে হবে, অবশ্যই ইন্টার চাপতে হবে, হ্যাঁ। দেন সাবমিট ফর রিভিউ, মাস্ট বি, মাথায় রাখবেন টাইটেলে কখনো পাংচুয়েশন ইউজ করা যাবে না, আগের দিন বলছিলাম, আজকে লাস্টবার বলে দিলাম, পাংচুয়েশন ইউজ করা যাবে না, কমা সেমিকোলন, সরি কমা না, সেমিকোলন, কোলন, ব্র্যাকেট, চিহ্নবিহীন এসব কিছু, হাইপেন, ড্যাশ, এগুলো ইউজ করা যাবে না, কোনো পাংচুয়েশন ইউজ করা যাবে না। সাবমিট ফর, সরি ইমেজ সিলেক্ট করা নেই, যে ইমেজটা আমি সিলেক্ট করে দিলাম, দেন সাবমিট ফর রিভিউ, এই যে চলে গেছে। ওকে, আচ্ছা এটা তো গেল, দেখি এটা কি অবস্থা, একটু দেখি, একটু ওয়েট করি আমরা। আসেন, চলেন এখন আমরা পিক বেসটা কেমনে আপলোড দিব, এই যে পিক বেসটা আসবো, আসলাম, আমাদের কি এআই আপলোড, রাইট, এআই আপলোড, দেন এই ছবি দুটো সিলেক্ট করলাম, ওপেন। এখন কি করতে হবে, আমার এডিট ইনফরমেশনে যাইতে হবে, মনে রাখতে হবে টাইটেলের ভিতরে যদি পাংচুয়েশন থাকে তাহলে কিন্তু আর নেবে না, রিজেক্ট, আর প্রথমে রিজেক্ট খাইলে আর কিন্তু মানে 3 মাসের জন্য সাসপেন্ড, কিছু করার নেই। ওকে, টাইটেল নিলাম, পেস্ট করলাম, কিওয়ার্ডটাও আছে, আমি স্টিকার কই, এন্টার, এই জায়গায় যা আছে সেম তাই থাকবে, ইংলিশ থাকবে, কালার মোড 8 GB থাকবে, ডিপিআই 300 থাকবে, 50টা নিলাম। ওকে, এন্টার চাপলাম, সাবমিট, এই সাবমিট, দেন ইন রিভিউতে চলে যাবে। বোঝা গেছে, এইটা একদিনের ভিতরে অ্যাপ্রুভ করে, এইখানে আপনার নেক্সট, আচ্ছা আমি এটা ক্লিয়ার, আমি এটা রেকর্ডিংই থাকবে যাতে আপনার পরে ভুলে না যান, আমি মানে আর কিভাবে বলবো আমি জানি না, আমি বলে দিচ্ছি, রেকর্ডিং থাকতেছে ঈদের আগে পিক বেস্টে 500 আপলোড করাতে হবে, 500 আপলোড আপনার করাতে হবে পিক বেস্টে নেক্সট ঈদের আগে 500 অ্যাপ্রুভ করাতে হবে, আপলোড করতে হবে যে করে হোক। ওকে, আমি রেকর্ডটা অফ